গতকাল রাতে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিপাতে অল্প স্বস্তি মিললেও সকাল থেকেই দাবদাহ শুরু। এবছর মেতে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ, তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গজুড়ে। তবে গতকাল সোমবার পূর্বাভাস মতো বৃষ্টিও হয়েছে কয়েকটা জেলায়। আবার দিনের শুরুর দিকে মাথার ঘাম মাটিতে পড়েছে। তবে এরই মাঝে সুখবর শোনালো মৌসুম ভবন, জানিয়ে দিল আজ মঙ্গলবারই বর্ষা প্রবেশ করছে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে আজই, এমনটাই মৌসুম ভবনের পূর্বাভাস। স্বাভাবিকভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 18 থেকে 21শে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে 22শে মে বর্ষা প্রবেশ করে। ফলে স্বাভাবিকের থেকে 9 দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকতে চলেছে। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্দিষ্ট সময়ের আগে ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি মালদা এবং 2 দিনাজপুর জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের 5 জেলায়। মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল বুধবার পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সেই সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রপাতও চলবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সোমবার কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 82% ও সর্বনিম্ন 35%। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।